প্রতিদিনের বইমেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর যেন আজ ছিল জনসমুদ্র। সবাই মিছিলের মতো প্রবেশ করছিলেন অমর একুশের বইমেলায়। আমরা যথারীতি বাংলা লিঙ্ক নিবেদিত প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান নিয়েছিলাম মেলায়। মেলার প্রবেশদ্বার দিয়ে ভেতরে চোখ যেতে দেখা গেল পহেলা ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডের জোড়া উৎসবের এই সময় বইমেলা যেন জনারণ্য। অনেকে এসেছেন বাসন্তী সাজে, আড্ডা, গল্প আর ছবি তোলার পাশাপাশি পছন্দের বই কিনছেন কেউ কেউ। কোনো যুগলকে দেখা গেল হাত ধরে হাঁটতে। প্রতিদিনের বইমেলা। দোলন প্রকাশনীর সামনে দেখা হয়ে গেল নিবৃত্তচারী লেখক, সংগঠক ও শিশু সাহিত্যিক রইস মনোরমের সাথে। জানালেন তার নতুন বই সম্পর্কে। দীর্ঘদিন পরে এইবার বইমেলায় আমার একটা বই এসেছে এবং সেটি শিশু কিশোরদের। বইটি সোনার কাঠির উপর কাঠি এবং প্রকাশ করেছে দোলন প্রকাশনী। যদিও এ পর্যন্ত শিশু কিশোরদের 2টা বই এসেছে, আগেও একটা এসেছে। এছাড়া আমার 3টা কবিতার বই আছে, বিভিন্ন সময় এসেছে। তো আমার সমস্যাটা হলো আমি সবসময় অবস্থান করি ওই একদম গ্রামীণ জনপদে, হাওরের পাড়ে। হয়তো লেখি শিশুদের জন্য বেশি লেখি, কিন্তু সেই লেখাগুলি প্রকাশকদের হাতে তুলে দেওয়ার যে বিষয়টা, এটা আমি বুঝি না। আমার প্রায় সব বই কেউ না কেউ প্রকাশকদের হাতে তুলে দিয়েছে এবং সেইভাবে বইটা এসেছে। আমার শুভানুধ্যায়ী বা স্নেহভাজন যারা আছে তাদেরকে বলবো যে অন্তত বইটা হাতে নিও। প্রতিদিনের বইমেলা। লিটল ম্যাক চত্বরে দেখা হয়ে গেল কবি আহমদ স্বপন মাহমুদের সাথে। কথা বলেন তার সদ্য প্রকাশিত বই সম্পর্কে। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে আমার এটা 70তম কাব্যগ্রন্থ সকল মহিমা তোমার। সকল মহিমা তোমার এটা মাটিয়া মিডিয়ান পাবলিকেশন থেকে প্রকাশিত। এটা একটা মূলত দীর্ঘ কবিতা, একটাই কবিতা, 2 ফরমার একটা বই, ছোট বই, পুস্তিকা বলা যায়। এটা মূলত অনেকেই যেটা বলেন যে একটা সুফি ঘরানার কাব্য। এই কাব্যে মূলত পরম এবং পরমের যে অখণ্ডতা, সেই বিষয়টাকে বলা হয়েছে। মানুষের মধ্যে যে ইন্দ্রিয়জাত যে পরিভ্রমণ, মানুষের অন্তরের যে আকাঙ্ক্ষা এবং সেই অন্তরের আকাঙ্ক্ষার সাথে পরমের প্রতি যে বাসনা বা পরমার্থের যে সন্ধান করা, সেইটা এই কাব্যে ফুটে উঠেছে। এখানে অনেকগুলো জার্নি আছে। এখানে কুরিপুর ব্যাপারগুলো আছে, মানুষের যে হৃদয়ের যে লোভ, কাম, ঈর্ষা, এগুলো যেমন আছে, অন্যদিকে তার সুপ্রবৃত্তি আছে। এই বিষয়গুলোকে নিয়ে মানুষ যে আসলে শেষ পর্যন্ত কোথায় যেতে চায়, শেষ পর্যন্ত সে আসলে পরমের বাসনা করে, পরমের সান্নিধ্য লাভের বাসনা করে। সেই বাসনার কথাই এখানে মূলত বলা হয়েছে। প্রতিদিনের বইমেলা। মেলায় এসেছিলেন নিবৃত্তচারী কবি মাহবুব কবির। এবার প্রকাশিত হয়েছে তার নতুন কবিতার বই। বইটি নিয়ে কথা বললেন আমাদের সাথে। অপরটশ্বরী আমার 6ষ্ঠ কবিতার বই। বইটি বের করেছে বাতিঘর প্রকাশনী। আমার কবিতা তো আমার মতোই, আমার ব্যক্তিগত জীবন, সমাজ, পরিবেশ, আমার মাটি, জীবন, প্রকৃতি, সব কিছু মিলিয়ে আমার কবিতা। প্রতিদিনের বইমেলা। দেখা হয়ে গেল লেখক ও গবেষক স্বর্ণা লাকির সাথে। কথা বলেন এবার প্রকাশিত তার লেখা বই সম্পর্কে। বরিশালের নারী চরিতাবিধান নামে প্রকাশিত চমৎকার এই বইটি প্রকাশ করেছে ভাষা প্রকাশ। গ্রন্থটির মুখবন্ধ লিখেছেন আমার শ্রদ্ধেয় বাংলা একাডেমির বর্তমান সভাপতি আবুল কাশিম ফজল হক স্যার এবং গ্রন্থটির প্রচ্ছদ করেছেন ধ্রুবেশ। এই গ্রন্থটিতে মূলত
ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, বিজ্ঞান, সাহিত্য, শিক্ষা ও রাজনৈতিক অঙ্গনে খ্যাতি রয়েছে। বরিশালের এমন সব গুরুত্বপূর্ণ নারীদেরকে আমি জাতির সামনে তুলে আনার চেষ্টা করেছি, যা এই সময়ে এই প্রজন্মের জন্য খুব জরুরি। আমি মূলত বরিশালেরই মেয়ে, মূলত জন্মভূমির প্রতি, শেকড়ের প্রতি এক গভীর নারীর টান থেকেই আমি বরিশালের গুরুত্বপূর্ণ নারীদেরকে নিয়ে এই কাজটি রচনা করেছি। ইতিহাসের শিশির বিন্দু থেকে কুড়িয়ে নিয়ে ফুলের মালার মতো গেঁথে গেঁথে আমি এই গ্রন্থটি রচনা করেছি। এই গ্রন্থটিতে বরিশালের নারীদের অবদানকে গুরুত্ব দিয়ে নারীদের নিয়ে রচিত বই সম্ভবত এটিই প্রথম। প্রতিদিনের বইমেলা। দিন আফরোজের বৃহত্তর ময়মনসিংহের নারী কবিদের নিয়ে গবেষণাধর্মী বই চন্দ্রাবতীর উত্তরসূরি ৯ নারী কবি, বইটি নিয়ে কথা বললেন আমাদের সাথে। আমরা জানি বাংলা সাহিত্যের প্রথম নারী কবি চন্দ্রাবতী, এবং তারই ধারাবাহিকতায় যেসব কবিরা তাদের কবিতা চর্চা করে গেছেন তাদেরকেই মূলত আমার এই গবেষণার মূল বিষয়। যে ৯ জন নারী কবিকে আমি তুলে এনেছি তারা মধ্যযুগ থেকে গত শতাব্দীর ৯০ দশক পর্যন্ত তারা স্থান পেয়েছে এই বইতে। বৃহত্তর ময়মনসিংহে যে সকল নারী কবিরা তাদের কবিতা চর্চা করেছেন তাদের মধ্যে হচ্ছে আমি এই গবেষণায় স্থান দিয়েছি যারা উল্লেখযোগ্য। তাদের মধ্যে রয়েছেন হচ্ছে চন্দ্রাবতী, সুলাগাইন, হিরণময়ী চৌধুরী, মেহেরনেগার খাতুন, তারপর রাজলক্ষ্মী দেবী, রাজিয়া হুসেন, তসলিমা নাসরিন, নাসরিন জাহান, রওশন ঝুনু এবং রুকসানা আফরিন। আমার মনে হয় আরও অনেক কবিরা আছেন, তাদেরকে হয়তো আমি তুলে নিয়ে আসতে পারিনি। আমার গবেষণায় যদি ভুল ত্রুটি থেকে থাকে আমাকে বলবেন। জাগতিক প্রকাশনী এই বইটা প্রকাশ করেছেন, তার কাছে আমি কৃতজ্ঞ। আর আমি চাইব যে এই জল কাদা মাটিতে যেসব নারীরা তাদের জীবন যুদ্ধে ক্রমান্বয়ে ধারাবাহিকতা রক্ষা করে তারা লিখে গেছেন, কবিতা চর্চা করেছেন, আমি চাই তাদেরকে আপনারা পড়ে দেখুন। দিন বদলে 20 বছরে বাংলালিংক দিচ্ছে 20 জিবি মাত্র 319 টাকায়। প্রতিদিনের বইমেলা। লিটল ম্যাক চত্বরে কথা হলো তরুণ কবির দৃষ্টি দিজারের সাথে। তিনি জানালেন তার বই সম্পর্কে। বলতে লজ্জা নেই আমার প্রথম কাব্যগ্রন্থ এবং দ্বিতীয় বই। প্রথম বইটি হচ্ছে বিলুপ্তি ফেরাতে আসা রানী মাছ, একটা গল্প গ্রন্থ ছিল, এটা চৈতন্য থেকে এসেছে। আর এই বইটা বলতে লজ্জা নেই যেটা আমার প্রথম কাব্যগ্রন্থ, এটা এসেছে হচ্ছে চন্দ্রবিন্দু থেকে। এটাতে আমার বিগত 5 বছরের লেখা কবিতাগুলো থেকে বাছাইকৃত প্রায় 60টি কবিতা আছে, 60 থেকে 70টি কবিতা আছে। এটা 5 ফর্মার বই আর কি। এবং এটাতে বাছাইকৃত, আমার নিজের দ্বারা বাছাইকৃত কবিতাগুলো আমি রেখেছি। আমার নিজের ব্যক্তিগত ফিলোসফি, তারপর হচ্ছে যত চিন্তা, একাকিত্ব বা মানুষের সাথে যে ব্যক্তিগত সম্পর্ক সব কিছু আছে। এবং আমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সেটাও দৃষ্টিভঙ্গির পরিবর্তন সব কিছুই আছে এটার মধ্যে। সাপ্তাহিক ছুটির দিন থাকায় অনেকেই মেলায় এসেছিলেন পরিবার নিয়ে। শিশুদের উৎফুল্লভাবে দেখা যায় মেলা প্রান্তরে। সবার আনন্দধারা যেন মিলে যায় বছরের এই সময়টায় বইমেলাকে ঘিরে। মেলা যেন আজ লেখক পাঠকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আর আড্ডায় ছিল মুখরিত। আগামীকাল আবারও বাংলালিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা অনুষ্ঠানে দেখা হবে আপনাদের সাথে। সবাই সে পর্যন্ত ভালোই থাকবেন, সুস্থ থাকবেন।